হা হা, সারা গায়ে ক্ষত মলম দিব কত। তো বন্ধুরা, আজকের আর একটা রেসিপি নিয়ে আইলাম। এটা হয়েছে যাইয়া পাতাকপি, কাঁচা পাতাকপি দিয়ে সালাদ বানামু। তা আসলে কাঁচা পাতাকপি দিয়ে সালাদ খাওয়া যায় কি না এইটাই আমি খামু, প্লাস আপনাদের দেখামু। এই দেখানোর কারণ হয়েছে ওই দিনকে আমার এক ভাই কমেন্ট করছে যে পাতাকপি ভাজলে বা সেদ্ধ করলে কি আর পুষ্টিগুণ থাকে। তাহলে ভাই, আপনি যদি পুষ্টিগুণ না থাকে আপনি অমনে খাইবেন, কাঁচা খাইবেন। এই যে কাঁচা খাইতে পারলে সবচেয়ে ভালো। তো প্রথমে ওই পাতাকপিটা কুচি 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 করে কাইটা নিছি। এর লগে নিছি মুই এই যে গাজর। তো গাজরের সাথে নিব মুই এই যে রসুন। তো রসুনটা থেতলা করে নেবেন, মগো দেশের ভাষায় কয় থেতলা। থেতলা করে নেবেন, তাইলে রসুনের ভিতরে যে রসটা আছে এইটা একটু বের হয়ে আসবে, খাইতে ভাল লাগবে। আর যদি আপনি থেতলা না করে চপ করেন, ওইটা মুখের ভিতরে লাগবে, খাইতে তেমন একটা ভাল লাগবে না। তো এরপর নিলাম মই রসুনের পর এরপর নিলাম ওই ধনিয়া পাতা। তো ধনিয়া পাতা একটু বেশি পরিমাণে নিমু। এই ধনিয়া পাতা কুচি 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 করে কাইটা নিতেছি। তা আপনারা এগুলো সব পরিমাণ মতো নেবেন, ঠিক আছে। এরপর নিমু ওই যে যে লাল কাঁচামরিচ। কাঁচামরিচ তো কাঁচামরিচই, আসলে কাঁচামরিচ ঠিক আছে, কিন্তু কাঁচামরিচের ভিতরে আবার যেগুলো লাল এইগুলো মই নিছি। তো মই 4-5টা নিছি। একটু কাঁচামরিচটা বাড়াই দিবেন, যদি কাঁচামরিচ বাড়াইয়া না দেন তাইলে খাইতে পারবেন না, খাইতে একটা টেস্ট লাগবে না। তো এই সব মিলাইয়া সব উপকরণগুলো রেডি করে রাখলাম। তো এখন বাজে প্রায় 3টার মতো, আমি এগুলো সব রেডি করে রাখবো, ইফতারের আগে জাস্ট মিলাইয়া খাই ফেলাম। এর মধ্যে দিব মই এই যে লেবু, একটা বড় সাইজের লেবু। এই যে দেখেন রসে টল 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 করে। তো এই লেবুটা এইটা দিয়ে আমি এইগুলো সব রেডি করে রাখলাম। এরপর দেখেন এই যে, তো অনেকেই আবার আগে কইবেন যে এই যে সাদা লবণ। তা সাদা লবণ আর ওই পিঙ্ক সল্ট এইটা কোনো না। এটা বলতে সাদা লবণ, এটা যেহেতু আমি ধুইয়া ফেলামু, এটার ভিতরে আপনি যেহেতু কাঁচা একটা পাতাকপির গন্ধ আছে, তো আমি এত দামি পিঙ্ক সল্ট আমি ওয়েস্ট করতে চাই না। এই জন্য আমি সাদা লবণ দিয়ে এটা কষলাইয়া কিছুক্ষণ রাখবো। রাখার পর এরপর আমি এটা ওয়াশ করে ফেলাম, একবার প্রপার ওয়াশ করে ফেলাম। ওয়াশ করলে দেখুন পাতাকপি যে শক্ত শক্ত আছে এটা একটু নরম হয়ে যাইব। আর এই যে সাদা লবণ যেটা দিছি, এই সাদা লবণটা আমি একবার ধুইয়া ফেলাবো। এই যে দেখেন বাজে 3টা। এই যে, তো এখন এই যে পাতাকপিটা বের করলাম, বের করে এখন এই সাদা লবণ যে দিছি, এই সাদা লবণটা পুরো ওয়াশ করে ফেলামো। তো আমি আমি যেহেতু সাদা লবণ দিছি, তো এইটার এই যে ওয়াশ করতেছে, একবার ভালো মতো ওয়াশ করে লবণ, যদি ভালো মতো প্রপার ওয়াশ না করেন তাহলে কিন্তু এটা লবণ থাইকে যাইব। পরবর্তীতে পিনসল দিয়ে লবণ বেশি হয়ে যাব, খাইতে পারবেন না। তে আর যারা মনে করেন যে না, তারা পিনসল দিয়ে এইটার করে রাখবেন, পরবর্তীতে ওয়াশ করে ফালাইবেন। কারণ ওয়াশ করতে হবে, ওয়াশ না করলে আপনার এইটার যে একটা গন্ধর কারণে আপনি খাইতে পারবেন না। তো এই যে ভালো মতো সিবড়াই সিবড়াই নিলাম, এর ভিতরে দিয়ে দেবো এই যে আমি কাইটা রাখছিলাম যে উপকরণগুলো। আপনাদের হাতের কাছে যেগুলো উপকরণ থাকে এগুলো সব দিবেন। কাঁচামরিচ, ধনিয়া পাতা, রসুন, লেবু, আর একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিছি গাজর। তো এইগুলো আর আমি সব কিছু ছিটাই দিতেছি। দিয়া হাত দিয়ে একবার চটকাইয়া এইটা পাতাকপির সাথে মিক্স করে দেব ভালো মতো। এই যে দেখেন, এই যে লেবু দিতেছি, যেহেতু এখন শীতের সিজন, লেবু একবারে প্রপার রস আছে। তো এইটার এই যে মিলাইলাম, এই যে মিলাইতেছি। তো এর ভিতরে দিয়ে দেবো এই যে পিঙ্ক সল্ট, এর ভিতরে দিয়ে দেবো ব্ল্যাক পেপার, এর ভিতরে দিয়ে দেবো হোয়াইট পেপার। তো এইটা দিলাম। আর আজকের যেহেতু এর আগের দিন আমি অলিভ অয়েলটা দিয়ে দেখাইছিলাম, আজকের সরিষার তেলটা দিলাম। এই যে সরিষার তেল দিব, এটা পরিমাণ মতো আপনারা যে যতটা নিতে পারেন পরিমাণ মতো সরিষার তেল দিলাম। দিয়ে এই যে চটকাইতেছি। এটা বেশিরভাগ যারা মেয়েরা বা আপুরা এগুলো পছন্দ করবেন। এটা খাইয়ে দেখেন, খাইয়ে দেখে যদি ভালো না লাগে তাইলে অবশ্যই জানাইন। এই যে দেখেন, এটা এই সাথে যদি আপনারা কেউ চান মেনটেনিংয়ে থাকেন, তাহলে এটার সাথে আপনারা তেঁতুলও ইউজ করতে পারেন, যেহেতু এখন তেঁতুলের সিজন।